বনি ইসরাইলের মধ্যে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর হায়াত দিয়েছেন। 500 বছর হায়াত পেয়ে ওই লোকটা 500 বছর ইবাদত করেছেন। পাহাড়ের চূড়ায় যে ইবাদত করে, বিবি বাচ্চা সব বাদ দিয়ে তিনি পাহাড়ের চূড়ায় ইবাদত করেন। মওত হয়ে গেল লোকটির উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি ছিল। হাসরের কঠিন দিনে যখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি 500 বছর ইবাদত করেছো, বলো তুমি কি এই আমলের কারণে জান্নাত চাও নাকি আল্লাহর অনুগ্রহ দয়ার কারণে জান্নাত চাও? ওই লোকটি বলবে আমি আমার আমলের কারণে জান্নাত চাই, আমি আমার নেকির কারণে জান্নাত চাই। 500 বছর আমি ইবাদত করেছি, কেন আল্লাহর অনুগ্রহ লাগবে, কেন আল্লাহর দয়া লাগবে? আমি তো 500 বছর ইবাদত করেছি, সব বাদ দিয়ে আমি ইবাদত করেছি, ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর দয়ার প্রয়োজন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা যাও, আমার অনুগ্রহ চাই না, আমার দয়া চাই না, ওই জাহান্নামের দিকে আমার ওই বান্দাকে নিয়ে যাও, ওই জাহান্নামের চারিদিকে ঘুরায় আনো। হাদিসে আছে ফেরেশতা যখন ওই বান্দাকে জাহান্নামের দিকে ঘুরায় আনবে, দেখায় আনবে, জাহান্নামের উত্তপ্ত গরমের সেই তাপ তার শরীরে এসে লাগবে, এত পরিমাণ পানি পিপাসা লাগবে, কোথায় পানি নাই। ফেরেশতারা একজনকে বলবে আল্লাহ যাও, ফেরেশতাকে বলবে আল্লাহ যাও, ওই বান্দাকে ঘুরায় আনছে, তুমি সামনে যে দাঁড়াও, পানি নিয়ে দাঁড়াও, যদি পানি চাই আমার ওই বান্দা, তাহলে পানি দিবা ঠিক এক একটা গ্লাসের বিনিময়ে তুমি 100 বছরের ইবাদত নিয়ে নিবা। সেইভাবেই দাঁড়ানো হলো, ফেরেশতা দাঁড়াইলো। এবার জাহান্নাম দেখে ঘুরে আসার পর পানির পিপাসায় সে কাতর হয়ে গেছে, পানি চাই, শুধু পানি। সামনে দেখে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে এক লোকটি বলে, ওই বান্দা বলে আমাকে পানি দাও, পানি দাও। বলে পানি তো খাবেন, কিন্তু পানি খাইলে নেকির প্রয়োজন, বলে আমি এমনি দিই না, আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আমি আপনাকে পানি দিব। বলে কি চাও? বলে ইবাদত চাই, নেকি চাই, নেকি। বলে কত নেকি লাগবে আপনার? বলে 100 বছরের নেকি লাগবে। 100 বছরের নেকি দিল, আর এক পেয়ালা পানি খাইলো। পানি খাওয়ার পর পানির তৃষ্ণা মেটে নাই, বরং আরো খাওয়ার ইচ্ছা, আরো পিপাসা লেগে গেছে। কারণ দেখবেন খাবার অনেক ক্ষুধা লাগলে দেখবেন অল্প খাইলে আরো খাওয়ার চাহিদা বাড়ে। পানি খাইলে অল্প খাইলে হয় না, বেশি খাইতে হয় যখন তৃষ্ণা বেশি লাগে। লোকটি বলল এক পেয়ালাই হবে না, আমাকে আরো দাও। এই করতে করতে তার 500 বছরের ইবাদত 5 গ্লাস পানিতে 5 গ্লাস সে খেয়ে ফেলেছে। এখন নিঃস্ব হয়ে গেছে, আল্লাহর সামনে এসেছে। আসার পর বলে কি ব্যাপার, এবার জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ। কই তোমার ইবাদত? বলে নাই, পানির বিনিময়ে আল্লাহ সব খেয়ে ফেলেছি, নেকির বিনিময়ে সব পানি খেয়ে ফেলেছি। বলে এখন জাহান্নামে চলে যাও। তখন সে সিজদায় পড়ে যাবে আর অনুরোধ করবে আল্লাহ ভুল করেছি, বুঝেছি আপনার অনুগ্রহ ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না। আর দুনিয়াতে কত গ্লাস পানি নষ্ট করলাম, কত জগ, কত বালতি বালতি পানি নষ্ট করলাম, আল্লাহ কোনো কিছুর কোনোদিন হিসাব চাইলো না। কত শ্বাস নিঃশ্বাস আমরা আল্লাহর ভোগ করি, কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে বলল না ও গোলাম এত পানি অপচয় করো, দাও আমাকে তুমি টাকা দাও কিংবা এটা দাও, নেকি দাও। এ কথা কি আল্লাহ বলে? কখনো বলে না। তাহলে আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ কি কখনো জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। তাহলে ওই আয়াতের দিকে চলে যায়। আল্লাহ ওই কথাই বলছেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে,
আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের যারা আনুগত্য করে, রাসূলের যারা ইতাআত করে, কারণ রাসূলের ইতাআত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, ঠিক কিনা? রাসূল আমাদের জীবন, রাসূল আমাদের মরণ, রাসূল আমাদের সবকিছু, ঠিক কিনা? রাসূল আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা কে?